সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় পৃষ্ঠা ১ গুণ ও ভাগ সম্পর্কিত অঙ্কের সমাধান। এখানে আমরা একটি ব্রিজ দেখতে পাচ্ছি। ব্রিজের উপর দিয়ে কতগুলো বাস, কার, গাড়ি যাচ্ছে। পাশের ছবিতে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এরপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে লেখা আছে, একটি সেতু দিয়ে যদি দৈনিক ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। এখানে আমরা ছেলে এবং মেয়ে দুজনকে দেখতে পাচ্ছি দুই পাশে। ছেলেটি বলল ১ বছর সমান ৩৬৫ দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে ৩৬৫ দ্বারা গুণ করতে হবে। মহিলাটি বা মেয়েটি বা বালিকাটি বলল, ঠিক বলেছ, আমরা চতুর্থ শ্রেণীতে ৪ অঙ্কের সংখ্যাকে ৩ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খাতার মধ্যে চলে যাব। একটি সেতু দিয়ে যদি দৈনিক বলতে বোঝায় একদিন, দৈনিক বলতে বোঝায় কি বলতো, একদিন ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে বা চলাচল করে তবে বছরে বলতে আমরা জানি ১ বছর। কয় বছর? ১ বছর। তাহলে ১ বছর সমান কত? ৩৬৫ দিন। ১ বছর সমান ৩৬৫ দিন। বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে, মানে ৩৬৫ দিনে কতটি গাড়ি যাতায়াত করবে, এটা আমরা সমাধান করব। আমরা জানি ১ বছর সমান ৩৬৫ দিন। একদিনে গাড়ি যাতায়াত করে ৪,৬১৪টি। সুতরাং ৩৬৫ দিনে গাড়ি যাতায়াত করে। আমরা একই কথা বারবার না লিখে নিচে ডট ব্যবহার করতে পারি। ৪,৬১৪ সংখ্যাটিকে ৩৬৫ দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে আমরা কত পাবো বলতো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ১৬,৮৪,১১০। তাহলে বছরে ১৬,৮৪,১১০টি গাড়ি যাতায়াত করবে। এটা আমরা আরেকটু বিশ্লেষণ করি। তাহলে আমরা জানি যে সংখ্যাটিকে গুণ করা হয় ওই সংখ্যাটির নাম হচ্ছে গুণ্য, অর্থাৎ ৪,৬১৪ সংখ্যাটি হচ্ছে গুণ্য। আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় অর্থাৎ এখানে ৩৬৫ দিয়ে ৪,৬১৪ সংখ্যাটিকে গুণ করা হবে। এখানে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেই সংখ্যাটিকে বলা হয় গুণক। আবার গুণক দ্বারা গুণ্যকে গুণ করার পর, অর্থাৎ এই গুণক সংখ্যাটি দিয়ে গুণ্যকে গুণ করার পর যে নতুন একটি সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটি হচ্ছে গুণফল। অর্থাৎ সেজন্য বলা হয় গুণক দ্বারা গুণ্যকে গুণ করার পর যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হচ্ছে গুণফল। এটি হচ্ছে গুণফল। আমরা ৪,৬১৪ সংখ্যাটিকে ৫ দ্বারা ডান দিক থেকে গুণ করে বাম দিকে যাব। তাহলে প্রথমবার 4কে, এরপর 1কে, এরপর 6কে, এরপর 4কে ভাবে গুণ করব। তাহলে 5-এর নাম, অর্থাৎ 4 5-এ 20। 20-এর আমরা কত বসাবো বলতো? 20-এর 0 হাতে থাকে 2, 5 থেকে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7। এরপর 5 6 30, 5 6 কত বলতো? 30। 30-এর 0 বসাবো, হাতে 3, 4 5-এ 20, 20-এর সাথে 3 যোগ করলে হয় সংখ্যাটি হয় 23। এবার আমরা 6 দিয়ে ডান দিক থেকে গুণ করে বাম দিকে যাব। 4 6 24, 24-এর 4। এখানে 0 নিচ বরাবর আমরা গুণ চিহ্ন বা 0 বসাবো। 4 6 24, 4 6 কত বলতো? 24, 24-এর আমরা 4 বসাবো, হাতে 2 থাকে। 2টি পরবর্তী সংখ্যার সাথে যোগ করব। 6কে 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8। এরপর 6 6 36, 36-এর 6 6 কত বলতো? 36, 36-এর কত বসবে? 6। এরপর 4 6 24, 24-এর সাথে 3 যোগ করলে হয় 27। এবার আমরা 6-এর নিচ বরাবর আরও একটি গুণ চিহ্ন বসাবো। এবার আমরা 3 দ্বারা গুণ করব। 3 4 12, 3 4 কত বলতো? 12। 12-এর 2 বসাবো, হাতে থাকে 1। এরপর 3-একে 3, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4। এরপর 3 6 18, 3 6 কত? 18, 18-এর 8 বসাবো, হাতে থাকে 1।
3 4 12, 12 এর একে হয় 13। এবার আমরা সর্বশেষ যোগ করব। 0 এর সাথে গুণ, তাহলে 0 7 এর সাথে 4 যোগ করলে 11, 11 এর 1, এরপর এখানে আছে 0 8 2, 8 এর সাথে 2 যোগ করলে 10, হাতে 1 ছিল তাহলে 11, 11 এর 1, হাতে আছে 1, 1 কেটে 3 কে দিলে 4, 4 এর সাথে 6 যোগ করলে 10, 10 এর সাথে 4 যোগ করলে 14, 14 এর 4, 14 এর কত বসবে বলো তো? 4, হাতে থাকে 1। এবার আমরা তাহলে 1 সংখ্যাটি 2 কে দিব 3, 3 এর সাথে 7 যোগ করলে হয় 10, 10 এর সাথে 8 যোগ করলে হয় 18, 18 এর আমরা 8 বসাবো, হাতে থাকে 1, 1 এটা 2 কে দেব 3, 3 এর সাথে 3 যোগ করলে 6, একে দিকে 1 আছে। তাহলে উত্তর হচ্ছে কত বলো তো? 16,84,110।